Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. سيدنا ونبينا وشافينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. সকলে আমার সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জোরে 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম. نون والقلم وما يسطرون. উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার. আল্লাহু আকবার. আর মহব্বতে বলুন আল্লাহু আকবার. ما أنت بنعمة ربك بمجنون إلى آخر آيات. في شان حبيبه ومعشوقه ومحبوبه تعالى مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জুড়ে 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 মাওলানা আদি ওয়ালা আলে মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লাম. মারহাবা মারহাবা জুড়ে মাওলানা আদি ওয়ালা আলে
ওরি মনে বড় আশা ছিল আমরা যাব সোনার মদিনা। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে মনে বড় যাব সোনার মদিনা, মনের আশা মনে রইল আশা পূরণ হল না। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি। নাম কি? এটা না একটু সবাই মহব্বতে সামান্য সময় জিকির করি, রাজি আছেন? কষ্ট হবে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায়রে দয়া করে দয়া আল্লাহ, দয়া ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তোমরা নামাজ রোজা সাইরো না, হায় হায় মা বাবার খিদমতে বইলো না। বলো নামাজ রোজা সাইরো না, হায় হায় মা বাবার খিদমতে বইলো না। হায়রে নবীর দরুদ সাইরো না, বাইরে নবীর সাইরো না। বন্ধু নূর নবীকে বইল না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মহব্বত ইসমে জাতের জিকির করুন। ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। সামান্য সময় ইসমে জাত দাইনাল লাবায়ে হো। আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 আল্লাহ
মায়ানিদুন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর দেখা হবে মুর্শিদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 মায়ানিদুন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর দেখা হবে মুর্শিদ জীবনে আর দেখা হবে মুর্শিদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 রঙ হলে ছিলাম আমি পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন সুরাই ঢুকিল আসিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 রঙ হলে ছিলাম আমি পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন সুরা ঢুকিল আসিয়া দুয়ারে প্রহরী তৈয়া সুর ঢুকিল কে মনে দুয়ারে প্রহরী তৈয়া সুর ঢুকিল কে মনে আর দেখা হবে মুর্শিদ জীবনে আর দেখা হবে মুর্শিদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 কাছে বসে ডাকেন আমায় আদিয়া মুর্দায় এসো এসো প্রিয়া এসো সময় বয়ে যায় কাছে বসে ডাকেন আমায় আদিয়া মুর্দায় এসো এসো প্রিয়া এসো সময় গয়ে যায় মাশাআল্লাহ দেখিয়া তোর রূপের বাহার ডোলে পড়লাম গানে দেখিয়া তোর রূপের বাহার ডোলে পড়লাম গানে আর দেখা হবে নিজামি জীবনে আর দেখা হবে মুর্শিদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার পেছনের বাইরে বলে নাই আপনারা কি রাগটা করছেন নাকি তাইলে এতগুলো মানুষ শব্দটাতে এত কম হওয়ার কথা না আর একটু বেশি হওয়ার কথা ঠিক না আল্লাহু আকবারের ধ্বনি যদি জুড়ে দূরে যায় তাইলে কি গুনাহ হবে অপরাধ হবে পুলিশে ধরবো তাইলে জুড়ে বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জি রব্বুল আলামিন আজকে আপনাদেরকে আমাদেরকে দুনিয়ার সমস্ত বেজাল থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত ফাহশা কাজ থেকে বিরত রেখে আপনাদেরকে আমাদেরকে নবীজির বেহেশতের বাগানের মধ্যে এই কোরআনের মাহফিলের মধ্যে
বেহেশতের বাগানের মাহফিলের মধ্যে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া দান। সবাই আবারও মহব্বতে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলুন তো দেখি। তাকবীর লাগান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো, করে করে আলো, আল্লাহর ওলির আলো, করে করে আলো, নবী ওলির আলো, করে করে আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। সুপ্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। অল্প সময় এখান কি দেখছেন? কোরআন শরীফ এবং তাফসীর দেখছেন তো আপনারা? এই কোরআনের সামান্যতম একটু তাফসীর করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। রাজি আছেন? কিচ্ছার ওয়াজ আমি করব না। অনেক ওয়াহাবীর বাচ্চারা বলে যে সুন্নি উলামা ইকরামগণ কোরআন হাদিস জানে না। কন্যা নাউজুবিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সুন্নি উলামা ইকরামগণ তাফসীর জানে কিনা? সুন্নি উলামা ইকরামগণ কোরআন হাদিস নিয়ে আলোচনা করে কিনা? আপনারা আজকে আমার সাথে একটু সময় দিতে রাজি আছেন নি? রাজি আছেন তো সবাই? বাবা, আমি কথার মতো একটু আলোচনা করব, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। রাজি আছেন তো? আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে, পবিত্র কোরআন শরীফের 68 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 68 নাম্বার সূরা, সূরাতুল কলম। 68 নাম্বার সূরা, সূরাতুল কলম তেলাওয়াত করেছি। প্রয়োজন বুঝে রেকর্ড করুন এবং রেকর্ড হচ্ছে। যদি না থাকে আমাকে ধরবেন। আমি যে কোনো জায়গায় মাহফিল করি, চ্যালেঞ্জ করে মাহফিল করি। কন্যা আলহামদুলিল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন শরীফ নিয়েছি, এই কোরআন শরীফ থেকে একটু তাফসীর করব, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সুপ্রিয় হাজিরিন, আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? আবার বলুন, খুশি না বেজার? আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে চাই কিনা? নিয়ে যেতে চাই না? আমাদের অনেক আত্মীয় স্বজন অন্ধকার কবরে, ঠিক কিনা বাবা? আছে না কবরে? কারো মা আছে, কারো বাবা আছে, কারো দাদা আছে, কারো দাদি আছে, কারো ভাই আছে, ঠিক কিনা? আজকে আপনি আমি এই মাহফিলের মধ্যে বসেছি, এমনও তো হতে পারে গো এই মাহফিল থেকে আপনি আমি আর এখান থেকে না উঠতে পারি। যদি আমার আল্লাহ ডাক মারে, আজিব আজরাইল রে, ও আজরাইল তুমি তাড়াতাড়ি করে চলে যাও, যাইয়া দেখো এই ব্রাহ্মণ শ্মশানের জমিনে মাওলানা মুফতি ইলিয়াস রহমান নিজামী আল কাদরি ওয়াজ করতেছে, তাকে এই মুহূর্তে তুমি ধরে নিয়ে আসো। বাবা, আমার লড়ার মতো আর কোনো ক্ষমতা আসেনি, আছে? আমার লড়ার মতো আর কোনো ক্ষমতা নাই। অনেক হাজিউল হারামাইনগণ আছেন গো বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন, অন্তরের কান নিয়ে বসে যান। সারাটা জীবন তো ওয়াজ শুনেছেন, তাকরীর শুনেছেন বাবারে। হইতে পারে আজকের মাহফিলের বরকতে আপনার আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সে ক্ষমতা আসেনি বাবা? আল্লাহর সে ক্ষমতা আছে। সুপ্রিয় হাজিরিন, আজকে এই ব্রাহ্মণ শ্মশান শাসন উত্তরপাড়া মোহাম্মদ হরমজ আলীর বাড়িতে বিরাট ৭ম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আওলাদে রাসূল পীরে তরিকত আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব কেবলা খানদুরা দরবার শরীফ
অনেক উলামায়ে কেরাম আছেন এখানে, নাম বললে অনেক সময়ের প্রয়োজন। দিগার উলামায়ে কেরাম, মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালের আমার পর্দার নিশি মা ও বোনেরা, সকলের খেদমতে আমি রাসূলের পাকের অমীয় বাণীটুকু আবারও পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় হাজিরিন, আজকে মাহফিল, আলোচনা, ওয়াজ, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন পত্র পত্রিকায় আপনারা দেখবেন শুধু একটি মাত্র কথা, যে কথাটা হয়েছে আমার রাসূলের পাকের শানে বেয়াদবি, ঠিক কিনা বলুন? উচ্চ আওয়াজে বলুন ঠিক কিনা? আমার রাসূলের পাকের শানে বেয়াদবি। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা ফেসবুক টিপেন, নেটে ঢুকেন, আপনারা দেখেছেন ইউটিউবে আছে ওয়াজটা, সে কি বলছে, ভিডিও আপনারা দেখছেন অনেকেই, সে বলছে আমাদের প্রায় মসজিদে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ। কন্যা নাউজুবিল্লাহ। এ বলতেছি কি ব্যঙ্গায় দেখেন, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ। তাইলে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ যদি লাগে তাহলে সেটা শিরক। কন্যা নাউজুবিল্লাহ। আরে উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তারপরে শুধু তাই নয়, সে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা পড়লে নাকি শিরক। নাউজুবিল্লাহ। কি গো, জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আরে আরো জোরে কোন না নাউজুবিল্লাহ? এই কালেমা পড়লে নাকি শিরক। এই কালেমার মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ। এই জানোয়ার সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার বাবার যখন বিয়ে হয়েছিল, আপনার বাবা তো বিয়ে করেছিল কালেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে, ঠিক কিনা বাবা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে যে আপনার বাবার বিয়ে হয়েছিল, আপনার মার বিয়ে হয়েছিল, তাহলে বোঝা গেল আপনার মা শিরক করেছে, আপনার বাবা শিরক করেছে। আপনার মা বাবা যদি শিরক করে থাকে তাহলে আপনার জন্মটা তো বৈধ না, ঠিক কিনা বলুন? আপনার জন্মটা বৈধ না, অবৈধ। কারণ কালেমা দিয়া তো বিয়ে হইছে। কি দিয়া বিয়ে হইছে? কালেমা দিয়া বিয়ে হইছে। বাবা, ঈমান রক্ষা করাটা কেমন কঠিন হয়ে গেছে রে বাবা। আজকে এই জন্য আপনাদের খেদমতে আমি এই পবিত্র কোরআন শরীফের আয়াত কানা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, সূরাতুল কলম। কি সূরা বললাম? সূরাতুল কলম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, নূর ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি নুনের কসম করলাম। কিসের কসম? নুনের কসম করলাম। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। একটু গভীর মনোযোগ। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আর কসম করলাম কলমের, আর কসম করলাম তার লিখার। কন্যা সুবহানাল্লাহ। এই বাবা একটু গভীর মনোযোগ। আল্লাহর কসম কাটার দরকার আছে? আল্লাহর কসম কাটার দরকার আছে? আল্লাহর কসম কাটার কোনো দরকার নাই। আমার আল্লাহ জানে শেষ জামানার মধ্যে আমার বন্ধুরে লইয়া টানাটানি শুরু হয়ে যাইব। আমার বন্ধুরে লইয়া টানাটানি যেহেতু শুরু হয়ে যাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাজিল করে দিয়েছে, জানিয়ে দিয়েছে জগৎবাসীদেরকে, জগৎবাসীরা আমার বন্ধুর সাথে যারা বেয়াদবি করবে, আমার বন্ধুর সাথে যারা গুস্তাখি করবে, আমার বন্ধুর কালেমার সাথে যারা গুস্তাখি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার মধ্যে আল্লাহ পাক 10টা গালি দিয়েছে। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। কয়টা গালি দিছে? 10টা গালি। কয়টা গালি দিছে?
10টা গালি দিছে। এই বাবা এটা আবার কোন ওয়াজ? আমার রাসূলে পাকের শানে বেয়াদবি করার কারণে আল্লাহ 10টা গালি দিয়েছেন। কারে গালি দিয়েছে? আসুন একটু সম্মুখে যাই, শানে নজুলে যাই, তাফসিরে যাই, তারপরে দেখুন কি আসে রেজাল্ট। আল্লাহ বলেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ও বন্ধু, অবশ্যই আপনার জন্য অশেষ পুরস্কার রয়েছে। অবশ্যই আমি আপনাকে উন্মাদ হিসেবে পাই নাই, উন্মাদ আমি বানাই নাই, আপনাকে আমি পাগল বানাই নাই। ঠিক। আল্লাহ কো যে আমি আপনাকে পাগল বানাই নাই। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। তারপরে বলতেছেন অবশ্যই আপনার জন্য অশেষ পুরস্কার রয়েছে। বন্ধু, আপনার জন্য এমন পুরস্কার আছে যে পুরস্কার কুল কায়নাতের মানুষ কল্পনাও করতে পারবে না। সমস্ত মানুষ শুধু তাকায় দেখবে, আমি আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সমস্ত কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ নিয়ামত দান করব, আপনাকে অশেষ পুরস্কার আমি দান করব। তারপরে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্র হয়েছে পুত পবিত্র, আপনার চরিত্র হয়েছে সর্বশ্রেষ্ঠ। আপনার চরিত্রের মতো আর কোন চরিত্র হইতে পারে না। আল্লাহ কো আপনার চরিত্রের মতো আর কোন চরিত্র হইতে পারে না। ও বাবা, আসুন একটু এখন শানে নজুলের দিকে যাই। এই আয়াতি কারিমাটার শানে নজুল কি? এই আয়াতি কারিমার শানে নজুল আল্লাহ পাক কেন এই আয়াতটা নাজিল করলেন? আল্লাহ কেন সূরা কলম নাজিল করলেন? আল্লাহ সূরা কলম নাজিল করেছে। ওয়ালিদ ইবনে মুগীরা একজন কুখ্যাত কাফের ছিল। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীজির শানে বেয়াদবি করেছে। আমার নবীজির শানে বেয়াদবি করিয়া জগতের মধ্যে জানাইয়া দিয়েছে নবী মুহাম্মদ নাকি পাগল। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। উচ্চ আওয়াজে কইতেন না নাউজুবিল্লাহ? আর চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পাগল। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ কয়, ও জগৎবাসী রে, আমার বন্ধুরে যে গালি দেয়, আমার বন্ধুর বিপক্ষে যারা চলে যায়, আমার বন্ধুর উল্টা যারা চলে যায়, আমি আল্লাহ তাদেরকে কোনোদিন বরদাস্ত করতে পারি না। দলিল বুখারী শরীফ। বন্ধুরা আমার, বুখারী শরীফের মধ্যে কানা হাদিস রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আন আবি সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুনতু উসাল্লি ফাদআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু হাত্তা সাল্লাইতু ক্বালা ফাতাইতুহু ফাকালা মা মানাআকা আই আতিয়ানি ফাকালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী কুনতু উসাল্লি ফাকালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। চিৎকার মেরে কোন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে কইতেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বুখারী শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, হযরতে আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা রওয়ায়াত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন উনাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আবু সাঈদ মুআল্লা ওই সময়ে নামাজরত অবস্থায় ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। কি অবস্থায় ছিলেন? নামাজরত অবস্থায়। বন্ধুরা আমার, সাহাবীরা রাসূলের পাককে কেমন ভালোবাসতো, সাহাবায়ে কেরাম আমার নবীজিকে কত ভালোবাসতো গো। মা আয়েশা সিদ্দিকার জীবনী খুললে দেখা যায়
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাককে একদিন গোসল করাবেন। আমার রাসূল পাককে গোসল করানোর জন্য একটা জল চুকি নিলেন, দিয়ে রাসূল পাককে বসাইলেন। তখনকার সময়ে কিন্তু বাবা জল চুকি ছিল, ঠিক কিনা? জল চুকির মধ্যে আমার রাসূল পাক বসেছেন, আরাম করে বসেছেন। আর হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গার মধ্যে পা মুবারকটা দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার জল চুকির নিচের মধ্যে মা আয়েশা সিদ্দিকার পা বৃদ্ধাঙ্গুলিটা পড়ে গেল। বৃদ্ধাঙ্গুলিটা যখন পড়ে যায়, আয়েশা সিদ্দিকা চিন্তা করলো, আমি এখন কিভাবে আমার নবীজিকে আমি ডাক দেব? আমার নবীজি তো আরাম করে বসেছে, আমি কেমনে গো আমার ভালোবাসার মানুষের আরামটা নষ্ট করব? আমার দয়াল নবীজি, মার নবীজি এই জল চুকির মধ্যে আরাম করে বসেছে, আমি কেমনে আমার বন্ধুর, আমার প্রিয় মানুষের আরামটা কিভাবে নষ্ট করব? না গো না, আমি আমার হুজুর কেবলাকে ডাক দিব না, আমি কষ্ট করব, আমার পা যাইতে তাকে যাক। আমার বাবা আবু বকর সিদ্দিক যে জায়গার মধ্যে আমার রাসূল পাককে কোনোদিন কষ্ট দেয় নাই, আমি ওই আবু বকরের কন্যা হইয়া আমি কেমনে গো আমার বন্ধুরে, আমার নবীরে আমি ডাইকা তুলব? কন্যা সুবহানাল্লাহ। আমি আবু বকরের মেয়ে হয়ে কিভাবে আমি রাসূল পাককে ডেকে তুলবো? না, এটা আমার পক্ষে সম্ভব না। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি দিতেছেন আর রাসূল পাককে গোসল করাইতেছেন। রাসূল পাককে গোসল মুবারক করাইতেছে, হঠাৎ করে রাসূল পাক দেখলেন যে পানির সাথে রক্ত যায়। কন্যা সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে কইতেন না সুবহানাল্লাহ? আরে মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি একটু পরীক্ষা করলেন যে মা আয়েশা সিদ্দিকা আমার রাসূল পাককে কতটুকু মহব্বত করে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে ডেকে বলে, আয়েশা তুমি আমাকে গোসল করাইতেছো, কিন্তু পানির সাথে রক্ত যায় কিভাবে? কইতেন না সুবহানাল্লাহ? আরে উচ্চ আওয়াজে কোন না সুবহানাল্লাহ? আয়েশা সিদ্দিকা চেহারা মুবারকটা মলিন হয়ে গেল, বেতার তাড়নায় আয়েশা সিদ্দিকা সহ্য করতে পারতেছে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মার নবীজি, আমি যদি আপনাকে ডাক দেই, না জানি আমি আয়েশা সিদ্দিকার বেয়াদবি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই বেয়াদবি ভাবিয়া আমি আয়েশা কষ্ট করতেছি, আপনাকে আমি ডাক দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলতে পারি গো নবী, আমার পা যদি সারাটাও চলে যাইতো, এরপরেও আপনার আরাম আমি নষ্ট করতাম না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার, আমি এই আয়াতের শানে নজুলের দিকে গিয়েছিলাম, একদিকে আলোচনা করতে করতে আরেকটা কথা মনে পড়ে গেল। ও বাবা, আয়াতের শানে নজুল হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করলো ওয়ালিদ ইবনে মুগীরা রাসূল পাকের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরার বেয়াদবি সহ্য করলো না, সহ্য না করিয়া এই সূরাতুল কলম নাজিল করে দিল। সূরাতুল কলম নাজিল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগীরার 10টা গালি দিল। ভাইরা আমার এই অভ্যাস নাই আরেকজন আলেম রাইখা ওয়াজ করা, আপনারা বেয়াদবি মাফ করবেন। যদি আল্লাহ তৌফিক দান করেন অন্য এক সময় আসলে এটা কমপ্লিট করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই উচ্চ আওয়াজে বলুন আমিন। আর জোরে কইতেন না আমিন। এখানে ওয়ালিদ ইবনে মুগীরার আল্লাহ কয়টা গালি দিছে? 10টা। এই কথাটা কইয়ে শেষ করে দিতেছি। ওয়ালিদ ইবনে মুগীরার লাস্ট নাম্বার গালি দিছে যার সন্তান, যার বাপের ঠিক নাই, যার বাপের ঠিক নাই। তাইলে এই জগতে যারা আমার রাসূলের পাকের সাথে বেয়াদবি করে তাদেরও যারা সন্তান, তাদের বাপের কোনো ঠিক নাই। চিৎকার মেরে ঠিক কিনা বলুন। এই ফতোয়া কার জোরে বলুন। সূরাতুল কলম এই ফতোয়া দিয়েছে কে? আল্লাহ। তাইলে বোঝা গেল এই জানোয়ারের বাপের ঠিক নাই। শুধু সে নয়, আরো যারা আমার রাসূলের পাকের সাথে বেয়াদবি করবে তাদের কেউ কারো বাপের ঠিক নাই। এই ফতোয়াটা কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? দলিল সূরা কলম। মন থাকবো ওয়ালিদ ইবনে মুগীরা বিস্তারিত লম্বা ঘটনা ছিল, এদিকে যাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন। হুজুর আপনারা কি বুঝছেন সেটা হুজুরে নিয়ে আসছেন, যাক আমি এদিকে যাব না, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আপনারা আমাকে ভুল বিয়াদবি মাফ করবেন। আপনারা যদি অন্য সময় আসি তাহলে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।